আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب
أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وإنها لكبيرة إلا على الخاشعين وإنها لكبيرة إلا على الخاشعين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি আল্লাহর প্যারে হাবিব তোমার তুলনা নেই কেউ তোমার মতো আরশ গমন করেন নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এ আশিকে দিদার দাও না মোদের খাবে দেখা দাও না
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে একটি সুন্দর পরিবেশে বসার মতো, কিছু কথা বলার মতো, শোনার মতো সুযোগ করে দিয়েছে, সেই মহান মনিবের দরবারে কিছু সময় জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার দক্ষিণপুর আউরিয়া বাইতুস সালাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে যে মহান মালিক আমাদেরকে সুস্থ শরীরে আসার মতো, কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জন্য স্থির হয়ে বসার মতো তৌফিক দান করেছে, মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতিদিন থাকে ভাই, আজকে আছে, আগামীকালকে যদি কেউ এসে বলে হুজুর গতকালকে সময় পাই নাই, মাহফিল শুনতে পারি নাই, রবিবার শনিবার দিন আবার সব কিছুর আয়োজন করেন, আমি কাজা আদায় করব, গতকাল মাহফিল শুনতে পাইনি আজকে শুনবো, এরকম আয়োজন করা আর সম্ভব? আগামীকালকে সম্ভব? সম্ভব না। অতএব এটা এলাকাবাসীর জন্য, মুদ্দারগঞ্জের জন্য এটা বিশাল একটা রহমতের মার্কাজ। অতএব এই রহমতের গুরুত্ব বুঝে আমরা আশেপাশে বাসা বাড়িতে দোকানপাটে যে যেথায় আসি মেহেরবানি করে আমরা মাহফিলের ময়দানে চলে আসি। হতে পারে আজকের মাহফিলের কোনো একটা কথা আমাদের জন্য নাজাতের জারিয়া হতে পারে, ঠিক কিনা বলেন? হতে পারে জীবনের মোড়টা ঘুরে যেতে পারে। আমাদের মাঝে কিছুক্ষণ পরে মুফাসসির কিরাম জনাব হযরত মাওলানা শাহজালাল হুজুর আগমন করবেন। অতএব আমরা কোরআন হাদিস থেকে কিছু শোনার জন্য, নিজেদের জীবনকে চেঞ্জ করার জন্য অনতি বিলম্বে চলে আসি। মা বোনদেরকে অনুরোধ করব, বাসা বাড়িতে আপনাদের সন্তান অথবা আমাদের ভাইরা যারা অবস্থান করতেছে তাদেরকে পাঠিয়ে দেন। সে মাহফিল শুনে যতটা সওয়াব পাবে, যে তাদেরকে মাহফিলে পাঠানোর জন্য উৎসাহ দিল তার আমলনামায়ও তত সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। বলবেন না সুবহানাল্লাহ? হাদিস শরীফে আসছে আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজের আঞ্জাম দেয়, ভালো কাজের উৎসাহ দেয়, আল্লাহ তাআলা ওই ভালো কাজ করলে যতটুকু সওয়াব পাইতো, উৎসাহ দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির থেকে কমবে না, আল্লাহর পক্ষ থেকে বোনাস দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কুরআনুল কারীম থেকে একটি আয়াত, ধারাবাহিকভাবে 3টি আয়াত তিলাওয়াত করলাম। যে 3টি আয়াতে সূরা বাকারার 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, এক ধারাবাহিকভাবে 3টা আয়াত দিয়ে গুরুত্ব দিলেন একটা আমলের বিষয়, সেটার নাম হচ্ছে নামাজ। নাম কি? নামাজকে আরবিতে কি বলে? সালাত। আরবিতে কি বলে? আপনারা এখানে বারবার সালাতের কথা শুনছেন আয়াতের কারিমের মধ্যে, নামাজের কথা বলা হয় না, যেহেতু নামাজ তো ফার্সি ভাষা শব্দ, আরবি ভাষা না, এই জন্য সালাত এর কথা আসছে।
আমরা সবাই আসতে না পারলেও যারা আসতে পারছে তারা খুশি না বেজার? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বান্দাদের যত নিয়ামত দান করেছেন, বান্দা যদি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এক একটি করে নিয়ামত গণনা করে, হায়াত ফুরিয়ে যাবে আল্লাহর নিয়ামতের গণনা করে কোনদিন বান্দা শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের যত নিয়ামত আছে সবার কিরকম আছে? আমরা সুস্থ, আরেকজনের তো সুস্থ নাও থাকতে পারে। একজনের দাঁত আছে, আরেকজনের দাঁত নাই। সে বোঝে বেড়াইতে গেলে না খাওয়ার কি যে একটা আফসোস। এটা নিয়ামত না? শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলি নিয়ামত। আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত। সুস্থ আছে, হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর যদি শুকরিয়া আদায় করতে না পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত উঠিয়ে নেওয়া হয় আর বান্দার জন্য আযাবিল শাদীদ, কঠিন শাস্তির ব্যবস্থা করে। এই জন্য মুষ্টিময় হলে আমরা আসতে পেরেছি, আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তুর পাহাড়ে যাইতেছে। যাওয়ার পথে মূসা নবীর এক উম্মত বলে, জামানার পয়গম্বর মূসা নবী, আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিয়েছেন নাকি? বলছে, হ্যাঁ রওনা দিয়েছি। বলল, আল্লাহর কাছে একটু আমার জন্য আবদার করবেন। আমাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এত অনেক সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, বাড়ি গাড়ি দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে। এটা নিয়ে আমি এত ব্যস্ত থাকি, আল্লাহর ইবাদত করার বেশি একটা টাইম পাই না। আপনি আল্লাহর কাছে আবদার করবেন, আল্লাহ যেন আজকে থেকে আমার নিয়ামতগুলি কমাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত কি কমাই দেওয়ার জন্য বলছে? কারণ হলো সে এত অনেক সম্পদের মালিক, এই সম্পদের খোঁজ খবর নিতে আল্লাহর কথা স্মরণ করার টাইম পায় না। কত দূর যাওয়ার পরে আরেক উম্মতের সাথে দেখা, সে বলতেছে, জামানার পয়গম্বর মূসা নবী, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবেন। আল্লাহ আমাকে এত অভাব অনটনের মধ্যে রেখেছে, আমার খাওয়ার এক বেলা খাইলে আরেক বেলার ব্যবস্থা নাই। আমি তো ঠিক মতো না খেয়ে ইবাদত করতেও আমার কষ্ট হয়। আল্লাহর কাছে বলবেন আমার জন্য একটু সম্পদ বাড়াই দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। ডাক দিলাম, আমার দুই উম্মত, একজনে বলল সম্পদ কমানোর জন্য, আরেকজনে বলল সম্পদ বাড়ানোর জন্য। আল্লাহ তুমি দুইজনের এই আশাটা কবুল করে নাও। আল্লাহ বললেন, মূসা, এই সমস্যার প্রেসক্রিপশন হলো, যার নিয়ামত বেশি হয়ে গেছে, কমাইতে চায়, তাকে বলবা যাবার সময় সে যেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলি কমাই দেয়। আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কম করে, শুকরিয়া যেন কম আদায় করে। কিছুদিনের মধ্যেই সে দেখবে তার নিয়ামত কমে গেছে। আর যার অভাব অনটন আছে তাকে বলবা, সে তো সদা সর্বদা যখনই ফ্রি টাইম থাকে, অবসরে বেশি বেশি আলহামদুলিল্লাহ এই জিকিরটা করে, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে। কিছুদিনের মধ্যে আল্লাহ তাকে নাজ নিয়ামত, অর্থ সম্পদ দিয়ে ভরপুর করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমাধানটা দিলেন কে? আল্লাহ দিলেন। অতএব আমাদের কোনো কনফিউজ নাই, আমরা 100% শিওর বুঝে নেই শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীম থেকে যে বিষয়টা আমাকে নির্ধারিত আলোচনার বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে নামাজ।
অনেক মসজিদের এই ইমাম সাহেবদের অভিযোগ শুরু হয়ে গেছে যে হুজুর আগে যদি পাইতাম 3 কাতার ফজরে, এখন 1 কাতারেও 3-4 জন শর্ট থাকে। কারণ নামাজের একটু বেমৌসুম আসছে নাকি, শীতের দিন আসছে, এই জন্য কষ্ট হয় মনে হয় উঠতে, মুসল্লি কমে গেছে। বলছে হুজুর একটু নামাজের বিষয় বলেন, যেন মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে পড়ে। এই নামাজ পড়ার হুকুমটা হুজুরের না আল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এত গুরুত্ব থাকার কারণে নামাজের প্রতি এত তাগিদ দিয়েছেন আমার আল্লাহ। একবার না, 2 বার না, 82 বার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বলেন না সুবহানাল্লাহ। মনে করতেছ হুজুর এই যে গরমের নামাজ এই তো ভালো ছিল, ফজরে কি দ্রুত আসতাম, এখন শীতে তো কষ্ট। আল্লাহ নবী বলেন উজুরুকুম আলা কদরি নুসুবিকুম, যে ইবাদতটা করতে তোমাদের একটু কষ্ট হয়, আমার মায়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ যে ইবাদতে কষ্ট হয় ওইটার সওয়াব আল্লাহ বেশি বেশি নেকি বাড়াইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। গরমের ফজরের নামাজ আর শীতের ফজরের নামাজ সব কি এক না? আল্লাহর পক্ষ থেকে বাড়াই দেয়। সুবহানাল্লাহ। কারণ এই যে শীতে অজু করে কষ্ট করে পানি দিয়ে, এটার সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। হাদিস শরীফে আসছে কোনো স্বাভাবিক সুস্থ মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। কয়টা নেকি হয়? কিন্তু কোনো তোতলা ব্যক্তি যদি, মুখে জড়তা আছে এমন ব্যক্তি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন তার আমলনামায় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 20টা নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 10টা হইল সে অক্ষর পড়ছে এই জন্য, আর 10টা নাকি আল্লাহ বাড়তি দেয় তোতলা ব্যক্তিকে। কি জন্য? তার প্রত্যেকটা শারীরিক কষ্ট হয়েছে, স্বাভাবিক মানুষের মতো পড়তে পারে না, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আরো 10টা বোনাস। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব এত বেশি থাকার কারণে আল্লাহ তাআলা এক এক করে 82 বার কোরআনুল কারীমের মধ্যে এই নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই জিনিসটার তাগিদ বেশি দেওয়া হয় সেটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি, যেহেতু বারবার আল্লাহ বলছে। আবার সব জায়গায় বেশি পাইলেই আবার সেটা আমল শুরু করে দিয়েন না। কোরআনুল কারীমের সূরা আর রহমানের মধ্যে 33 বার আসছে। এই আর রহমানের মধ্যে ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান শব্দটা অনেকবার আসছে। আসার কারণে এক ব্যক্তি চিন্তা করছে তুকাযযিবান তুকাযযিবান, এক আয়াত পর পর আবার তুকাযযিবান, এত বলা যেহেতু বলছে আল্লাহ, তাহলে এইটা মনে হয় একটা খুব সুন্দর একটা নাম। বাড়ি গিয়ে ছেলের নাম রাখছে তুকাযযিবান। কি নাম রাখছে? তুকাযযিবান শব্দের অর্থ হইল 2 জন মিথ্যাবাদী। তুকাযযিবান অর্থ কি? 2 জন মিথ্যাবাদী। অর্থাৎ আল্লাহ দিয়ে বোঝাইল যে তোমাদের এই নিয়ামত দিছি, অতএব 2 জন মিথ্যাবাদী কিভাবে তোমরা অস্বীকার করো আল্লাহর নিয়ামতকে? ওই 2 জন মিথ্যাবাদী বারবার তুকাযযিবান বলছে, সে শুনছে, বারবার আসছে কোরআন শরীফে, নাম রেখে ফেলছে। আসলে ছেলের নাম কি মিথ্যাবাদী রাখে কেউ? অর্থ জানলে তো আর রাখতো না। আবার কিছু আছে বর্তমান আধুনিক নাম রাখতে রাখতে এমন একটা পর্যায়ে গেছে, বিপদ আপদের শেষ নেই। বিশ্বনবীর অভ্যাস ছিল কারো নামে যদি ত্রুটি থাকতো, কারো নামের অর্থ যদি খারাপ থাকতো, নবীজি তার নামটা চেঞ্জ করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তখন তার জন্ম নিবন্ধনের এই কার্ডের সাথে ম্যাচ করা লাগবে, মিল থাকা লাগবে, এরকম তো বিষয় ছিল না। তো এক ব্যক্তিকে আল্লাহ নবী বললেন তোমার নাম কি? বললো হুজুর। নাম কি? হুজুন।
হুজুন শব্দের অর্থ দুশ্চিন্তা। নবীজি বললেন তোমার নামটা চেঞ্জ করে ফেলো, তোমাকে আমি একটা নতুন নাম রেখে দিই। সে বলল না, আমার মা বাবা নামটা রাখছে, এটা আমি পরিবর্তন করতে পারবো না। ওই সাহাবী বিশ্ব নবীর কাছে মুসলমান হইল ঠিক, কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করলেন, নিজের নামটা পরিবর্তন করে রাখতে পারলেন না। মৃত্যুর আগ পর্যন্ত সাহাবী শেষ পর্যায়ে বলে গেল, আমার নাম হুজুন, নবীজি চেঞ্জ করতে চাইছিল, আমি চেঞ্জ করি নাই। আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমার পরিবারের এবং আমার দুশ্চিন্তা কোনোদিন শেষ হয় নাই। একটার পর একটা দুশ্চিন্তা সারা বছর লেগে থাকতো। নাউজুবিল্লাহ মিন যালিক। আরেক বেচারা তো নাম রেখে ফেলছে বাচ্চা, বিপদ। নাম রাখছে কি? এখন আধুনিক কত নাম বাইরেছে, এগুলো শুনলে বিদ্যুৎ, সেদিন বিদ্যুৎ নাম, বিপদ। এখন এক বেচারা ওনার বাচ্চার নাম রাখছে বিপদ। বাচ্চাকে নিয়ে হাঁটতে বের হয়েছে, কত দূর হাঁটার পরে বাচ্চাটা রাস্তার ওই পারে, বাবা গেছে এই পারে। হঠাৎ করে দিক দিয়ে গাড়ি আসছে, বাস গাড়ি আসার পরে এখন বাবা কি করবে, দৌড় দিলেও তো গাড়ির নিচে পড়া লাগে, বাচ্চাটাও তো ওই পাশে রাস্তা। ডাকতেছে বিপদ বিপদ, থামো থামো, বিপদ বিপদ, থামো। এখন গাড়িওয়ালা মনে করছে কি জিনিস সামনে একটা বিপদ সংকেত আছে, হয়তো রাস্তা ভাঙা অথবা কোনো ডাকাত কোনো একটা সমস্যা তো হইবে। উনি ডাইরেক্ট হার্ট ব্রেক করার কারণে পিছনে যাত্রী কারো নাক ফাটছে, কারো কপাল ফাটছে, অবস্থা বেগতিক। গাড়ি থামাইল, থামানোর পর কি বিপদ বলো? কারণ আপনার তো বলি নাই মেয়া, আমার ছেলেরে না বলছি যে বিপদ, তুমি এবারে আসছো না, থামো থামো, ওই পাশে থামলে থাকো। নাউজুবিল্লাহ করবেন না। বিপদ এক না, বিপদ নাম রাখিয়া কতজনের বিপদ ঘটাই দিয়েছে ভিতরে প্যাসেঞ্জারদের। এখন থেকে তুমি এরকম কুলক্ষণী একটা নাম রাখলা কেন? বলতেছে হয়েছে কি, আমি গেছিলাম ব্যবসা বাণিজ্য করতে, তো আমাকে ওখানে ডাকাত ধরছিল। ডাকাত ধরার পরে আমি যেভাবে হোক কোনোভাবে একটা রক্ষা পাই আসতে পারছি ছুটে। এত বড় বিপদ যে ডাকাতরা আমরা ধরতে পারলে ঠিকই মেরেও ফেলতো, অর্থ সম্পদ নিয়ে যাইতো। ওই বিপদ থেকে আমি পার পাইলাম। পার পেয়ে বাড়িতে এসে দেখি একটা বাচ্চা হয়েছে ওই দিন। তখন চিন্তা করলাম আমার বিপদও যেদিন হয়েছিল, বাচ্চাটাও সেই দিন হয়েছে, তো ওই বিপদের কথাটা মনে রাখার জন্য সন্তানের নাম রাখি বিপদ। নাউজুবিল্লাহ মিন যালিক। আর মিয়া, তুমি যদি বিপদ থেকে মুক্তি পাও, শুকরিয়া আদায় করতে হবে কার? সেখানে তুমি একটা আল্লাহর একটা গুণবাচক নাম রেখে দিত, অথবা শুকরিয়া একটা নাম রেখে দিত। এরকম সুন্দর নাম রাখলে না কাজে লাগতো। বিপদ নাম রেখে বারবার বিপদ আমরা ঘটাইতে চাই না। অতএব আপনাদের প্রতি জোর রিকোয়েস্ট যে আপনারা সন্তানদের যখন নাম রাখবেন, নাতিপুতিদের নাম রাখবেন, তখন আলেম ওলামাদের সাথে কোরআন শরীফে পাইলেই রেখে দিয়ে না, একটু অর্থটা জেনে, গুরুত্ব জেনে তারপরে নাম রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তুকাজ জীবন যেমন আল্লাহ বারবার বললেন, মিথ্যাবাদীদেরকে সতর্ক করে দিলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আকিমুস সালাহ, নামাজের কথা 82 বার বলে, বান্দাকে তাগিদ দেয়, বান্দা এই নামাজ যদি আমার কাছে না নিয়ে আসো, তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। আর কিছু বাইরে তো আছে, শীতকাল আসলে মসজিদের দ্বারের কাছে পাওয়া যায় না। মুসল্লি তো সবাই এক প্রকারে না, কেউ সাপ্তাহিক মুসল্লি, কেউ মাসে একবার আসে সেরকম মুসল্লি, কেউ বছরে একবার মুসল্লি। ওই ঈদ কোরবানিতে আসলেই হয়, আর আছে সপ্তাহে জুমার দিন আসলেই তো হয়। অনেক চালাক ব্যক্তি আছে, আবার কেমনে নামাজ থেকে পার পাবে তার জন্য খুব চেষ্টা করে। হুজুরের কাছে এসে প্রশ্ন করলো, হুজুর একটু বলেন তো দেখি, কয়টা সালাম দিলে ফজরের 4 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব হয়? প্রশ্নটা বুঝছেন? কয়টা সারাদিনে সালাম দিলে ফজরের 4 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব হয়? এখন হুজুর যদি বলে যে 200 সালাম দিলে হয়, উনি তাহলে সারাদিন বাজার ঘাটে যাইবে, দিক সেদিক যাইবে, খালি সালাম দেবে, 200 হইলেই বন্ধ করে দেবে,
ওই দিন আর ফজরের নামাজে যাওয়া লাগবে না, কারণ ওই সমপরিমাণ ফজরের 4 রাকাতে সব পাই গেছে। নাউজুবিল্লাহ কর। হুজুর আবার চালাক, হুজুর কইছে যতগুলি সুপারি গাছ একসাথে মিলাইয়ে বানলে পর একটা নারিকেল গাছ হয়, তত পরিমাণ সুপারি গাছ যেমন যত পরিমাণ লাগে তত পরিমাণ সালাম দিলে ওই 4 রাকাতে সমান হইবে। যতগুলি সুপারি গাছ তুমি বাঁধলে একসাথে একটা নারিকেল গাছ বানাইতে পারবা। বলেন 2000 নারিকেল গাছ যদি একসাথে সুপারি গাছ বাঁধতে রাখে, মাথা থেকে একটা নারিকেল বের হইবে? হ্যাঁ, ওইটা যেমন তুমি পারবা না যে হাজারো সুপারি গাছ একসাথে বেঁধে দিয়ে নারিকেল গাছের চেয়ে মোটা বানাইয়া তারপরে নারিকেলের সমপরিমাণ বানাইতে পারবা না। হাজার সালাম দিয়েও ফজরের 4 রাকাত নামাজ, ফরজ 2 রাকাত, সুন্নাত 2 রাকাত সমপরিমাণ করতে পারবা না। তোমাকে নামাজ পড়তেই হবে। সুবহানাল্লাহ। বান্দা সুস্থ থাকুক অসুস্থ থাকুক, দাঁড়িয়ে নামাজ পড়বে। দাঁড়িয়ে নামাজ পড়ার মতো সামর্থ্য নাই, বসে বসে নামাজ পড়বে তাও সামর্থ্য নাই। বান্দা শুয়ে শুয়ে বিছানায় তারপরেও নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। ভাইরা আর বন্ধুরা আমার, নামাজের গুরুত্ব এত বেশি থাকার কারণে আল্লাহ নবী বলেন এই নামাজ এমন একটা ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব ধরবে। আগে ওইটা ধরবে, এইটা যা ঠিক আছে প্রত্যেকটা ধাপে ধাপে তার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। নামাজ ঠিক নাই, সব গলত, সব ভুল। বলেন তো, রোজা ফরজ না সুন্নাত না ওয়াজিব? রমজানের রোজা কি ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, নামাজও ফরজ। কিন্তু এটা কেমন ফরজ? স্পেশালি ফরজ। নবীজির উপর যখন রোজা ফরজ হয়ে গেল, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমাদের উপর রোজা ফরজ হয়ে গেল। নবীজির কি আনতে যাওয়া লাগছে? জিবরিল আমিন এসে জানাই গেলেন যে নবীজি, কোরআনের আয়াত নাজিল হয়েছে, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, কিন্তু নামাজের বিষয়টা হলো এমন, আল্লাহ নবীকে আল্লাহ উপহার দিবেন নামাজ। এই জন্য বিশ্ব নবীকে ভিআইপি মেহমান হিসাবে মেরাজের রাত্রে নিয়ে গেলেন। নামাজ দুনিয়ায় বসে ফরজ হয় নাই, নামাজ আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে বন্ধুর সাক্ষাতে সরাসরি নামাজটা ফরজ করে দিলেন আসমানে বসে। বলেন না সুবহানাল্লাহ। সব ফরজ দুনিয়াতে বসে। আরেকটা ফরজ বলেন তো জামারে, যে নামাজ ছাড়া আরেকটা ফরজ আছে, এটা আসমানে নিয়ে তারপরে দেশে আছে আর কোনো? কিন্তু আল্লাহ তাআলা নামাজকে এত জোরপূর্বক, এত জোর বান্দার উপর জোরালো তাগিদ দিয়েছেন যে তোমাদের নামাজ পড়তেই হবে। স্পেশাল তোমাদের জন্য একটা বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর গুরুত্ব শুনবে, নামাজ হলো এমন একটা ইবাদত, মিরাজের রাত্রে প্রথম আল্লাহ দিতে চাইছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে কমাইতে কমাইতে আনলেন 5 ওয়াক্ত। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। অতএব বিশ্বনবীকে জানাই দেন, নবী আপনি আপনাদেরকে জানাই দেন যে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমি আল্লাহ তাআলা প্রতিদিন তার আমলনামায় ফেরেশতাদেরকে বলে দেব 50 ওয়াক্তের সওয়াব লিখবা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বান্দা আমলনামা হাতে নিয়ে দেখবেন, প্রতিদিন আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব। বান্দা বলবে, আল্লাহ এই আমল তো আমি করি নাই, এইটা আমার আমল না, আমার আমলটা কাকে যেন চেঞ্জ করে দিয়ে দেওয়া হয়েছে,
এইটা আমার না, জীবনে কোনো দিন 50 ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই। সুবহানাল্লাহ। দৈনিক 1 ওয়াক্ত পড়ছি, 2 ওয়াক্ত পড়ছি, 5 ওয়াক্ত পড়ছি, 50 ওয়াক্ত তো কখনো পড়ি নাই আল্লাহ। অতএব এই আমল আমার না, অন্য কাউকে দিয়ে দেন। আল্লাহ বলবে না, তুমি যে 5 ওয়াক্ত পড়ছো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম 50 ওয়াক্তের, কিন্তু তোমাদেরকে কমাইতেছি ঠিক, সব কমাই নাই, 50 ওয়াক্তেরই সব রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, নামাজ এত গুরুত্ব থাকার কারণে যেমন এর গুরুত্ব আছে, আবার যদি কেউ এইটার বিপরীত করে, এইটার শাস্তিটাও কিন্তু বড় ধরনের। কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম কিসের হিসাব নেবে বলেন তো দেখি? নামাজের। আমরা শুনেছি কেউ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায়, বিনা হিসাবে লোকটি কি জান্নাতি হয়ে যাবে। এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, তার এই রক্তমাখা কাপড় পরিবর্তন করা নিষেধ। তার এই রক্তমাখা পোশাক নিয়ে তাদেরকে দাফন করে দেওয়ার জন্য বলা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে রক্তমাখা পোশাক নিয়ে আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ, তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছিলাম, রক্তমাখা পোশাক নিয়ে তোমার সামনে হাজির হলাম। আমার আল্লাহ এত খুশি হয়ে যাবে, এই ব্যক্তিকে কোনো হিসাব ছাড়া নামাজের হিসাব হবে না, রোজার হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, উল্টো আসছে, যদি কারো জীবনে কোনো নামাজ বলতে কিছু না থাকে, এমনও কিছু কোরআন পড়া কপাল আছে যাদের 50 বছর 40 বছরের জিন্দেগি খুঁজে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, পশ্চিম দিকে একটা সেজদা দেয় নাই, এরকম পোড়া কপাল আছে না নাই? বিধর্মীদের মধ্যে নয়, শুধু মুসলমানদের মধ্যে এরকম আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। নাস্তিক, তারা আল্লাহকে বিশ্বাস করে না, যা দেখি না তা কিছু না। আল্লাহকে কেউ কোনোদিন দেখছি? অতএব আল্লাহর কথা মানতে হবে কেন? নাউযুবিল্লাহ। কর ওই আহাম্মক বুঝে না যে একটু আগে বাতাস আসছে। আচ্ছা, বাতাস কি আপনারা কেউ দেখছেন কোনোদিন? তা বাতাস আছে, স্বীকার করেন না অস্বীকার করেন? সবাই স্বীকার করে যে বাতাস আছে। আপনি একটা আঘাত খাইছেন, সেখানে ব্যথা পাইছেন, ব্যথা কেউ দেখছে কোনোদিন? ব্যথা দেখে নাই, কিন্তু অনুভব করতে পারছে যেখানে আমার ব্যথা করতেছে। এখন আরেকজন যদি বোঝে, বলে যে আমাকে ব্যথাটা দেখা, কেমন ব্যথা, হাজারো চেষ্টা করে দেখানো যাবে? আল্লাহকে দেখি নাই, বিশ্ব নবীর জবান দিয়ে আল্লাহর কথাগুলি শুনেছি, আমরা 100% বিশ্বাস করেছি। ঠিক কিরকম? এর নাম হচ্ছে ঈমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অনেক পুরা কপাল আছে জীবনে সেজদা দিয়ে দেখে নাই। আল্লাহর নবী তাদের সম্পর্কে বলেন, যার জীবনে কোনো নামাজ নাই, তার কোনো হিসাব নিকাশ দরকার নাই, ওই লোকটি বিনা হিসাবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। কর জীবনে নামাজ নাই, তার হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামী। শুধু তাই নয়, বেনামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কি শাস্তি দেবেন তাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন। তাদের গলায় ডান্ডা বেরি পরানো হবে, তারপরে তাদের চুলগুলি টেনে নিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি উপস্থিত থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদের সামনে জিজ্ঞেস করবে,
ওই বান্দা, তুমি কি নামাজ পড়ছিলে নাকি দুনিয়ায়? বান্দা বলবে, হ্যাঁ পড়ছি। আল্লাহর সামনে, তাও পরকালে, সেখানেও মিথ্যা বলবে পাস করার জন্য, নাজাত পাওয়ার জন্য মিথ্যা বলবে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সামনে বলবে যে হ্যাঁ আল্লাহ, নামাজ তো দুনিয়ায় পড়ছি। আল্লাহ বলবে, ঠিক আছে, তুমি যদি নামাজ পড়ে থাকো, একটা সেজদা দাও। একটা কি দাও? সেজদা দাও। আমাকে একটু সেজদা দিয়ে দেখাও দুনিয়ায় কিভাবে নামাজ পড়ছো। বান্দা বারবার চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, রুকু দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু দুনিয়ায় নামাজ না পড়ার কারণে তার মেরুদণ্ডটা সোজা হয়ে যাবে, লক করে দেওয়া হবে। হাজারো বার চেষ্টা করার পরেও একটা সেজদা আল্লাহকে দিয়ে দেখাইতে পারবে না। সমস্ত হাসরবাসীদের সামনে লোকটা অপমানিত হয়ে যাবে আর বলবে, আমার পক্ষে সেজদা দেওয়া সম্ভব না। নাউজুবিল্লাহ মিন যালিক। পারবে না সেজদা দিতে। সেদিন প্রমাণিত হয়ে যাবে কত বড় মিথ্যাবাদী ছিল সে। দুনিয়াতেও মিথ্যা বলছে, এখন আমার সামনে কিয়ামতের দিন তাও একটা সেজদা দিয়ে দেখাইতে পারে নাই, তাও বলতেছে যে আমি নামাজ পড়ছি। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই জাহান্নামের আগুন বলে কঠোর ভয়ানক করা হবে। বেনামাজীদের জন্য সাকার নামক জাহান্নাম তৈরি করা রেখে আছে। ওই সাকার নামক জাহান্নামের আগুনগুলি এমন থাকবে, দুনিয়ার আগুনগুলি যত তাপমাত্রা আছে তার চেয়ে 70 গুণ তাপমাত্রা থাকবে জাহান্নামের আগুনের। নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার একটু আগুনের কাছেও তো যাওয়া যায় না। এই যে একটা আইস আসে, বাতাস আসে, সেই তাপেই তো মনে হয় যেন চেহারা জ্বলছে গেছে। কিন্তু জাহান্নামের এই আগুনগুলি দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাপমাত্রা থাকবে। জাহান্নাম আছে 7-এর মধ্যে একটা হচ্ছে সাকার নামক জাহান্নাম। সাকার হলো এমন জাহান্নাম, সাকার নামক জাহান্নামের আগুনটা উল্টাভাবে জ্বলবে। দুনিয়ার আগুন গায়ে লাগলে কোথা থেকে আগে শুরু হয়? চামড়া থেকে আগুন জ্বলা শুরু হয়, পড়তে পড়তে কলিজা পর্যন্ত চলে যায়, ঠিক কিনা কর? কিন্তু জাহান্নামের আগুন একটু ব্যতিক্রম। মানুষের সাকার নামক জাহান্নামের আগুনটা কলিজা থেকে শুরু হবে পোড়া, পড়তে পড়তে মানুষের বডির বাইরে চলে আসবে, আর তাকে শাস্তি দেওয়া হবে। আর বলা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন তোমাদেরকে এত শাস্তি দেওয়া হইতেছে? তখন ওই ব্যক্তিরা বলবেন, লাম নাকুম মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কঠিন কঠিন শাস্তিগুলি দিতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইয়াউমা বাদদালনাহুম, সেদিন তাদের চামড়াগুলি চেঞ্জ করা হবে, বডিগুলি চেঞ্জ করা হবে। এই মানুষের স্বাভাবিক বডিতে তাদের হবে না। জাহান্নাম বলবে, আল্লাহ, এই ছোট্ট ছোট্ট মানুষগুলি 3.5 হাত এইগুলো দাও, এতে আমার ক্ষুধা মেটে না। জাহান্নামের খাবার কি আপনারা জানেন? মানুষ আর পাথর। মানুষ আর পাথর, এই দুটি হচ্ছে জাহান্নামের খাবার। তারা বারবার চাল্লা, মানুষ পাঠাও, পাথর পাঠাও, আগুন জ্বালাইতে আমাদের কষ্ট হয়, এটা দিয়ে আগুন জ্বালানো হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার আগুন যেমন লাকড়ি দিয়ে জ্বালানো হয়, জাহান্নামের আগুনগুলি লাকড়ি হিসেবে দেওয়া হবে মানুষ আর পাথর। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের আগুন আমাদের সহ্য করার মতো কারো সাধ্য নাই। আছে? কেউ যদি ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার জন্য কাজা করে, তার জন্য 2 লক্ষ 2 কোটি
লক্ষ বছর, 2,88,00,000 বছর জাহান্নামে নিক্ষেপ করা হবে, শাস্তিতে পড়ানো হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা যদি জানতাম, আসলে সত্যিকারে যদি আমরা বুঝি, কেউ ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, ছেড়ে দেওয়া উচিত না। বাইরে আমার বন্ধুরা, আমার নামাজ যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, আল্লাহর সম্মুখে সরাসরি তার জবাব দিতে হবে। অনেককে জিজ্ঞেস করলে বলে, হুজুর ছেলে মাত্র কলেজে ফার্স্ট ইয়ার উঠছে অথবা সেকেন্ড ইয়ার উঠছে, রাত্রে পড়ছে, এখন আবার কেমনে জাগাবো, সন্তানের কষ্ট হইবে, ফজরের নামাজে ডাকি না, বাকি নামাজে পাঠাই। আচ্ছা বলে, এই যে দুনিয়াতে দরদ দেখাইলো, এই মা কি কাল কিয়ামতের দিন পারবে সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে পড়াইতে? স্যার, মা সুস্থ থেকে কিছু তার মধ্যে প্রতিক্রিয়া নাই, আফসুস নাই যে আরে সন্তান পড়াইতেছে, এটা কি সহ্য করা সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। অথচ আল্লাহ তাআলা জানাই দিলেন, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে, তাদের জন্য সাপ বিচ্ছুগুলির শাস্তির ব্যবস্থা করা হয়েছে। জাহান্নামের যদি সাপ বিচ্ছু একবার কাউকে ছোবল মারে, 40,000 বছর পর্যন্ত মানুষগুলি গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে বিষের যন্ত্রণায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, যদি কোনো মা দেখে তার সন্তানকে আগুনে পোড়াইতেছে, দুনিয়াতে বসে দেখলো, অথবা কারো যদি আল্লাহ না করুক ঘরে আগুন লাগছে, মা দৌড় দিয়ে বের হয়ে গেছে বাহিরে ঘর থেকে, সন্তানটা আছে খাটে ঘুমানো, কোনো মা কি এত পাশানি, এত নিষ্ঠুর আছে যে বলবে আহারে ঘরে আগুন লাগছে, লাগুক, সন্তানটারে ঘুম ভাঙাবো? তার তো কষ্ট হইবে ঘুম ভাঙাইলে। অতএব আগুন লাগে লাগুক, পরে পুরুক, ঘুম ভাঙাইয়া কষ্ট দেওয়া যাইবে না সন্তানকে। এই কোনো মা বাবা কি দেখতে পারবে বলেন? এরকম যেমন কোন পাষাণ নিষ্ঠুর মা বাবা পাওয়া যায় না, ঠিক তেমনই মা বাবাকে জেনে রাখা উচিত, আজকে সন্তানের ঘুম ভাঙাইলে সন্তানের কষ্ট হবে, এই জন্য নামাজে ডাকলাম না, আল্লাহ যদি শাস্তি দেবে, জাহান্নামে নিক্ষেপ করবে, কেমনে আমি সহ্য করব? সন্তান তখন মা বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ইয়া আল্লাহ, ছোটবেলায় যখন ছিলাম ক্লাস 3-তে পড়ি, 4-এ পড়ি, 2-তে পড়ি, যদি একদিন স্কুলে না গেছি, মা ধমক দিলে গেছি, তারপরেও যদি না যাইতে চাইছি, যখন একটা হাতে লাঠি নিয়েছে, সাথে সাথে দৌড় দিয়ে আমি স্কুলে গেছি। কিন্তু এই মা বাবা কোনোদিন নামাজে যায় নাই, এই জন্য একটা ধমকও দেয় নাই, একটা মাইরও দেয় নাই, এই জন্য আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই। পড়াশোনার জন্য তো গুরুত্ব তারা বুঝেছিল, নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝায় নাই, নামাজের জন্য আমাদেরকে তাগিদ দেয় নাই। আল্লাহ অতএব আমি নামাজ পড়ি নাই, জাহান্নাম আমার জন্য নির্ধারিত হয়ে গেছে, টিকিট পেয়ে গেছি জাহান্নামের। অতএব আমি ওই মা বাবাকে জাহান্নামে না নিয়ে নিজে একা জাহান্নামে যাব না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদেরকে বাঁচতে হবে, পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে। ও আনফুসুকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা নিজেরা যেমন বাঁচবে, তোমাদের আহাল পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এইটা হচ্ছে তোমাদের জন্য দায়িত্ব। আর এই মা বাবা যদি না শিখায়,
কিয়ামতের দিন সন্তান একা জাহান্নামে যাবে নাকি মা বাবাকে টেনে টেনে নিয়ে যাবে? তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। ভাই আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, 7 সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন। সন্তানের বয়স 7 বছর হয়ে গেলে তাদেরকে তুমি নামাজের জন্য উৎসাহিত করো। যদি নামাজে যায় আলহামদুলিল্লাহ, যদি নামাজে যাইতে না চায় তাও বিশ্বনবী বলেন অদ্রিবুহুম, তাদেরকে মৃদু মৃদু প্রহর করো, মার দাও নামাজের জন্য, তারপরেও তুমি নামাজের অভ্যাস করাও। সুবহানাল্লাহ। এই অভ্যাস যদি না করায়, 7 বছরে নামাজ ফরজ হয় না, 10-12 বছর পর যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার উপর নামাজ ফরজ। কিন্তু 7 বছর থেকে বিশ্বনবী প্র্যাকটিস করানোর জন্য তাগিদ দিতে বলছেন, প্রয়োজনে মায়ের দিতে বলছেন। কারণ হইল সে এখন যদি অভ্যাস না করে, আর একটু বড় হইলে পর সে কি আর এই ছোট্ট বাচ্চার মতো কথা শুনবে? তখন তো সে তার মন মতো চলবে। অ্যান্ড্রয়েড সেট দাও, নাহলে বাড়িঘর ছাড়লাম, জিম্মি করে ফেলে। এই জন্য ছোটকাল থেকে অভ্যাস করা, সন্তান নামাজ পড়বে। এই সন্তান যদি নামাজ পড়ে, এই সন্তান যদি বড় হওয়া দোয়া করে, কোরআন হাদিসের কথাগুলি যদি শোনে, তার মা বাবা যদি কবরেও চলে যায়, সন্তান নামাজ পড়লো কিন্তু মা বাবা কবরে বসেও সব পায়। সুবহানাল্লাহ। প্রথমে এই সন্তানকে নামাজ শেখানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মা বাবা। হাদিস শরীফে আসছে, মা বাবা যদি কোন মৃত্যু ব্যক্তি যদি কবরে গিয়ে প্রতিদিন 50 ওয়াক্ত 60 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো সওয়াব হবে না, কোনো প্রয়োজনও আল্লাহর কাছে নাই। কিন্তু যদি সন্তান দুনিয়াতে বসে নামাজ পড়ে, মায়ের জন্য দোয়া করে, এই সন্তান যত ওয়াক্ত নামাজ পড়বে, যেহেতু মা বাবা এই নামাজ শিখাইছে, যতদিন যত ওয়াক্ত নামাজ পড়বে, সব নামাজের একটা সওয়াবের অংশ আল্লাহ কবরে থাকার পরেও আল্লাহ ওই মা বাবার আমল নামায় নামাজের সওয়াব পাঠাই দিবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই এটা? আমরা কি চাই যে আমাদের সন্তানরা দোয়া করুক, কবরে বসে আমরা সওয়াব পাই? এটা চান? সন্তানকে শিক্ষা দিতে হবে, সন্তানকে নামাজ শিক্ষা দেন। দেখবেন একদিন আপনি কবরে, দুনিয়াতে বসে প্রতিদিন 5 ওয়াক্ত পড়তেন, কবরে বসে আপনার আমল নামায় প্রতিদিন 20 ওয়াক্ত 30 ওয়াক্ত নামাজের সওয়াব আসতেছে। ফেরেশতারা বলবেন, এ কিসের সওয়াব আপনি জানেন নাকি? এ হলো আপনার সন্তানদেরকে আপনি নামাজে বানাইয়া দুনিয়াতে রেখে আসছেন। 5 সন্তান আপনার 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়েছে। সন্তান যদি 5 জন হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 গুণে কত হয়? 25 ওয়াক্ত নামাজ হয়। কত ওয়াক্ত? সন্তান পড়লো 5 ওয়াক্ত, আরেক সন্তান পড়লো 5 ওয়াক্ত, বাবার আমল নামায় পৌঁছতেছে কিন্তু 25 ওয়াক্ত। অনেক সময় বিষয়টা এরকম হয়ে যায়, যারা কোরবানি করছে, নিজে কোরবানি 1 ভাগ করছে, ভাগ পাইছে মনে করেন 7 কেজি, আর যে কোরবানি করতে পারে না সে পুরো বাড়ির থেকে কতটুকু দেছে, তার হয়ে যায় 20 কেজি। এরকম হয় না অনেক সময়?
যে করতে পারে না তার হয়ে যায় কি 20 কেজি। সে কি করবে? রাখারও জায়গা পায় না, কিছু বিক্রি করে দেয়, কিছু খেয়ে ফেলে, কিছু জমা রাখে। কোরবানিওয়ালার চেয়ে যে করতে পারে তার বেশি হয়ে গেছে, হয় না এরকম? কেউ যদি দুনিয়াতে নেক আমল করে যায়, সন্তানকে যদি ভালো বানায় যায়, নামাজি বানাই গেল, আল্লাহ নবী বলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর এই নেক সন্তান যদি দোয়া করে, যত নেক আমল করবে সবের একটা অংশ মা বাবা পাবে। সন্তান যদি আবার এমন খারাপ রেখে যায়, নামাজের তাগিদ দেয় নাই, আল্লাহ ওয়ালার কথা বলে নাই, সন্তান যত পাপ করবে কাল কিয়ামতের ময়দানে আবার ওই পাপেরও ভাগ দিয়ে দেবে। আর মা বাবার বিরুদ্ধে সেদিন আল্লাহর কাছে সে দায়ের করবে মামলা, যে আল্লাহ এই মা বাবার কারণে তো শিখতে পারি নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেকে আছে, হুজুর এতদিন তো অনেক সময় বুঝি নাই, নামাজ ছেড়ে দিছে অনেক। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেবেন। মাফ করনেওয়ালা কে? আল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আপনি যদি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারেন, নামাজ কাজা হয়ে গেছে, যতটুকু পারা সম্ভব কাজা নামাজগুলি আদায় করার চেষ্টা করেন, আর আল্লাহর কাছে মাফ চান, মাফ করে দেবেন কে? জোরে বলেন কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বনবীর সাহাবী ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরআনুল কারীম যখন নাজিল হইতো তখন আমিরে মুআবিয়া কোরআন শরীফগুলি লিখে লিখে রাখতেন। কাতেবে ওহী ছিলেন, নবীজির সাহাবী। নামাজের এত গুরুত্ব বুঝেছেন, গুরুত্ব বুঝে কখনো ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ তো দূরে থাক, তা তো ছাড়তে নেই না, বরঞ্চ গভীর রাতের নামাজ, রাত্র 12টা বেজে গেছে, ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিতেন না, ছাড়তেন। এত গুরুত্ব বুঝেছেন। নবীজির সাহাবী যুদ্ধে গেছেন, নবীজি বললেন যে তোমরা 2 জন সাহাবী এখানে পাহারা দিবা, কাফেররা যেন আমাদের উপর হামলা করতে না পারে। আর বাকি সাহাবীরা তাবু গেড়ে সেখানে ঘুমাইতেছে। তো সাহাবী চিন্তা করলো গভীর রাত হয়ে গেছে, তাহাজ্জুদের টাইম, খামাখা দাঁড়াই থাকবো, তো এই টাইমটা একটু নামাজ কালাম পড়ি, কিছু সওয়াব হইল, পাহারা দেওয়া হইল। আর এক সাহাবীকে বললো তুমি একটু ঘুমাও, আমি নামাজ পড়ে উঠে আবার তোমাকে ডাক দিলে তুমি আবার পাহারা দেবো, নামাজ পড়ো, আমি তখন আবার একটু ঘুমাবো। এদিক থেকে কাফেররা দেখতেছে একটি সোজা দাঁড়ানো একটু লোকের মতো দেখা যায়, আসলে কি মানুষ না খেজুর গাছ? টেস্ট করার জন্য তীর মারলো, সাহাবী নামাজ ছাড়ে না, এত মজা পাইতেছে, নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। তারপরে দেখছে যখন আমি যদি মারা যাই সমস্ত মুসলমানদের উপর হামলা করবে, পরে নামাজ শেষ করে তারপরে বললো আমাকে কাফেররা আঘাত করছে, কিন্তু আঘাতের কষ্ট হচ্ছেও নামাজে এত বেশি মজা পাইতেছিলাম, আমার নামাজ ছাড়তে মনে চায় না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী আমির মুআবিয়া প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো, আর এত মজা পেত। কিন্তু একদিন ইবলিস শয়তান এসে ভালো মানুষের সুরাতে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। রাত্র যখন গভীর হয়ে গেছে, ইবলিস শয়তান তাকে মাথায় আদর করতেছে, এই যে শীতের দিন আসছে, শীতের রাত আসছে, বলেন এশার পর থেকে যখন ঘুমান ফজর পর্যন্ত অথবা 7টা পর্যন্ত কোন টাইমের ঘুমটায় মজা আর মজা, কত দেখি
হ্যাঁ, এই তো মাশাআল্লাহ বুঝে ফেলছি। ফজরের আজানের আগে এত ঘুমের চাপ দেয়, ওইটা এমন মজার ঘুম লাগে। ইবলিস শয়তান দেখতেছে এ লোক তো এই যে আছে মুসল্লিরা তো তাহাজ্জুদ তো করেই না, ওই সময় ডাকি ডেকে লাভ নাই, আসলে ডিস্টার্ব দিয়ে লাভ নাই। ফজরের নামাজ ফরজ জন্য পড়তে না পারে, ওই সময় এসে এমনভাবে মেসেজ করে, তাকে সুন্দর আরাম আয়েস দেয়, এত সুন্দর করে তাকে ঘুম পড়াই দেয় যে এর চেয়ে মজার ঘুম আর নাই। এখন যদি বলেন কিয়ামতের দিন আল্লাহ আমি তো নামাজ ছাড়তে চাই নাই, শয়তান আমাকে এরকম নামাজ ছাড়াইছে আদর করে, শয়তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ কিয়ামতের দিন বলবে না ওনাকে আমি ডিস্টার্ব দেবো কেন, কি দরকার, আমার টাইমের দাম নাই। তাহলে বলো কে দিল নামাজের ডিস্টার্ব? আমি যদি তাকে উপকার করে থাকি, এরকম সুন্দর ঘুম দিয়ে থাকি, তুমি আমাকে যদি চিনেই ফেলতো, তাহলে তো আমার জন্য পাশে একটা বালিশ রাখতো, একটা কম্বল রাখতো, যে এই বেচারা আসে এত আরাম করে ঘুম পড়াই দিতেছে, তার জন্য একটা বালিশ রাখলাম, একটা কম্বল রাখলাম। সে তো আমার জন্য কোনো দিন রাখে না। জিগান সিনেমা হলে গেছে শয়তানের দোষ পেয়ে, বলবো আল্লাহ আমি যদি ওরা সিনেমা হলে নিতাম, তখন লোক গেছে 2 জন, টিকিট 3টে কাটতো না, যে শয়তান আমাদেরকে গিয়ে আইন দিতেছে, তো শয়তানের জন্য একটা কাটি 3টে লই, জীবনে লইছে করে দিন, লইছে তো 2টাই, অতএব আমি তাদের ক্ষতি করলাম কেমনে বুঝলি? সে তার নাপসি যে বাঁচার জন্য আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, কেউ তখন কিন্তু আপনার দায় বার নেবে না। যার নামাজের জবাব তাকেই দিতে হবে, ঠিক কি না? কর ভাইরা আমার, বন্ধুরা আমার, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, একটানা তিনি কোনো কামাইলেন না। একদিন হঠাৎ করে ইবলিস শয়তান যে কোনো কায়দা করে হোক তাহাজ্জুদের টাইমে তাকে উঠতে দেয় নাই। ফজরের আজান হয়ে গেছে, ঘুম ভেঙে গেল। সাহাবী আমিরে মুআবিয়া উঠে দেখতেছে ফজরের নামাজ, আজকে তাহাজ্জুদ পড়তে পারে না। ফজরের নামাজ পড়ে এমন ভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইতেছে, আল্লাহ অনেকদিন পরে আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারিনি, ফরজ না ওয়াজিব না সুন্নত পড়তে পারি নাই, সারাদিন এত কান্না করছে। আল্লাহর কাছে তার চোখের পানিটা এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল নামায় 70 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছরের? 70 বছরের তাহাজ্জুদের সওয়াব দিয়েছে। একদিন পড়তে পারেন, এই জন্য এত আফসোস, নামাজের জন্য এত মায়া, এত কান্নাকাটি করলেন, আল্লাহ খুশি হয় 70 বছরের সওয়াব দিলেন তাহাজ্জুদে। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান দেখলো খবর তো খারাপ, পরের দিন এসে 12টা বাজে না, আগেই ডাকাডাকি শুরু করছে, ওঠেন তাহাজ্জুদ পড়বেন না, তাহাজ্জুদ পড়বেন না। কি রে সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, কি রে এত তাড়াতাড়ি ডাকতেছে কে? আবার এরকম যে নামাজে ডাকিয়ে দেয় না তাহাজ্জুদের লাগিয়া, এ আবার কে? পরে বলছে যে নামাজের তো ওয়াক্তই হয় না তাহাজ্জুদের, কে ডাকতেছো তুমি? ডাকতেছি আপনার একজন বন্ধু। কি বন্ধু? পরিচয় কি? বলতেছে আমি ইবলিস শয়তান, গতকালকে একদিন আপনার তাহাজ্জুদ নামাজ কাজা করাই, একদিন তাহাজ্জুদ পড়তে পারেন না, সেইটা করে আমার এত লস হয়েছে, এত কষ্ট পাইছি যে আল্লাহ আপনাকে 70 বছরের তাহাজ্জুদের সওয়াব দিয়েছে। অতএব আমি প্রতিদিন প্রয়োজন ডাকিয়ে দেবো তাহাজ্জুদে, তারপরও যেন 70 বছরের সওয়াব না পান, ওই প্রতিদিনটা প্রতিদিন পাই তাই পাবো। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের প্রলোভনে, যাদের আরাম আয়েসে আমরা নামাজ ছেড়ে দেই, তারা কি কেউ ভাগ নেবে? কেউ কিন্তু ভাগ নেবে না। আমাদের নামাজের জবাব আমাদের দিতে হবে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম হিসাবেই যদি কেউ ধরা খেয়ে যায়, তার জন্য আর বিপদের শেষ নাই।
এই নামাজটা সহজ। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজটা সহজ তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয় যাদের মধ্যে আছে তাদের জন্য নামাজ সহজ। আপনার ফজরের নামাজের পূর্বে আরামের ঘুম আসবে। আপনি যদি তখন মনকে স্থির করতে পারেন, বোঝাইতে পারেন আমি যে আজকে রাত্রটা ঘুমাইলাম, সজাগ যদি না হইতাম ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যেত, এই আরাম আয়েশের ঘুম কেমনে ঘুমাইতাম? কোনো গতি থাকতো না। ইবলিস শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে। এখন আমার কাছে বড় একটা ঈমানের পরীক্ষা হয়ে গেছে। আমি কি ইবলিস শয়তানের দলে যোগ দেব নাকি আল্লাহর দলে যোগ দেব? এইটা যদি একটু নিজের মাথার মধ্যে ঘুরান, আল্লাহর ভয়টা যদি আপনার কাজ করে, সাথে সাথে দেখবেন ঘুম ভেঙে আপনি উঠে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা স্মরণ করবেন যে আমি এখন শয়তান ডাকতেছে ঘুমের দিকে, আল্লাহ ডাকতেছে নামাজের দিকে। মুয়াজ্জিন সাহেব নামাজের দিকে, আল্লাহর দিকে ডাকতেছে, অতএব আমার কোনটা জরুরি? ঘুম ভেঙে যাবে আর ভয়ে ঘুম আসবে। আজকে আমি ফজরের নামাজ পড়তেছিলাম, এমন তো হতে পারে আগামী কালকে আমার জানাজা হয়ে যাবে, আগামী কালকে ফজরের নামাজের টাইম আমার কবরের ভিতর কাটতে পারে। এই ভয় যদি কলিজার মধ্যে থাকে, এই খাশিঈন যদি ভয় কলিজার মধ্যে থাকে, তখন বান্দা আর ঘুমাইতে পারবে না। মনে করি এই কবর আমার আগে যে নামাজ দরকার। ঠিক কি রকম? আল্লাহ তাআলা যেন আমাদের এই নামাজ আল্লাহর ভয়ে একনিষ্ঠভাবে আদায় করার মতো, তাও এলাকার মুসল্লিদেরকে, মা বোনদেরকে আল্লাহ যেন নামাজি বানাই দেয়। সকল বলা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ হাজিরিন, আমরা দীর্ঘ সময় যে নির্ধারিত আলোচ্য বিষয়ে আলোচনা করলাম, বিষয়টা কি? নামাজ। বারবার কিন্তু নামাজের তাগিদ আসছে। কারণ আল্লাহকে যদি পেতে চায়, নামাজ ছাড়া আল্লাহকে যেমন পাওয়া যায় না, নামাজ ছাড়া ইসলাম যেমন প্রতিষ্ঠিত হয় না, নামাজ ছাড়া বান্দার ঈমান পাক্কা মজবুত হয় না, কোনো কিছুই তাদের দ্বারা সম্ভব না। নামাজ থাকবে। মৃত্যুর আগে হলেও কি এর প্রত্যেকটা হিসাব পরকালে যেমন আল্লাহ নেবে। কেউ যদি ভুলে পড়ে না ইতিপূর্বে, তারপরেও যদি ফিরে আসে, ক্ষমা করবেন কে? বোঝার পরেও যে আজকে বুঝছেন নামাজের এত গুরুত্ব, না পড়লে এত শাস্তি, তারপরেও যদি ফিরে আসে, আল্লাহ তাকে মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। একজন যদি বেনামাজি নামাজি হয়ে যায়, আল্লাহ খুশি হন না বেজার হয়? আল্লাহ খুশি হয়ে যান। কেন বল, কোন বেনামাজি যদি আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই বান্দার উপর এত সন্তুষ্ট থাকে, বান্দাকে 50 বছরের নামাজ বাকি ছিল মাফ করতে আল্লাহর 5 মিনিট লাগে না, 5 সেকেন্ড লাগে না। আল্লাহ খুশি হলে মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে বান্দা যদি তওবা করে বাকি জিন্দেগিতে নামাজ পড়বে, এমন যদি ওয়াদাবদ্ধ হয়, প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দিবে। যতটুকু সম্ভব কাজা আদায় করার চেষ্টা করবে, কাজা করবেন, বাকিটা আল্লাহর কাছে মাফ চাবে। আর একজন বেনামাজি যদি ফিরে আসে, আমার আল্লাহ এত খুশি হন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ঘটনা বললেন যে এক ব্যক্তি মরুভূমির মধ্যে একটা বাহন নিয়ে তিনি দীর্ঘ পথ সফরে রওনা দিলেন।
কত দূর যাওয়ার পরে হঠাৎ করে লোকটি ক্লান্ত হয়ে গেলেন। চিন্তা করলে এত দূর এই বাহনে আসলাম, প্রচণ্ড রৌদ্র, মরুভূমির দেশ, আমি ক্লান্ত হয়ে পড়লাম, একটু বিশ্রাম নেই, তারপরে আবার চলা শুরু করব। লোকটি হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। পাশে যেই বাহনটা ছিল, যেই জন্তুটা ছিল যার উপর বাহন করে তিনি আরোহণ করে রাস্তা পার হয়ে যেতেন। ঘুম থেকে উঠে দেখে নাই নাই, তার সেই বাহনের পশুটা আর তার কাছে নাই, কোথাও খুঁজে পাওয়া যায় না। লোকটা জীবনের আশায় প্রায় ছেড়ে দিল যে আমি এই যদি বাহন ফিরে না পাই, কেমনে আমার গন্তব্যে যাব, অথবা কেমনে আবার বাড়ির দিকে ফিরে যাব, কোনো ব্যবস্থা নাই। মরুভূমির বালুগুলো প্রচন্ড গরম। লোকটা অনেকক্ষণ কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে আবার ঘুমিয়ে পড়ল। জীবনের আশা অনেকটাই ছেড়ে দিল, হয়তো এখানেই আমাকে মরুভূমির মধ্যে মারা যেতে হবে, আশা ছেড়ে দিয়েছে। কতক্ষণ ঘুমানোর পরে আবার হঠাৎ করে ঘুম ভেঙে দেখে কোথা থেকে যেন তার সেই বাহনটা এসে পাশে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। লোকটা এত খুশি হয়ে গেছে, আল্লাহ, নিজের জীবনের আশাই পরে ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ তুমি আবার এই আমার বাহনটা ফিরাই দিছো, যেতে পারবো। আল্লাহ তোমাকে এত ভালোবাসি, তোমার উপর এত সন্তুষ্ট হইলাম। লোকটা হাত তুলে বলতেছে আনতা আবদি ওয়া আনা রাব্বিক। লোকটা বলতেছে আল্লাহকে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথা বোঝেন না মনে হয়? আল্লাহকে বলছে কি, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। মানে এত খুশি হয়েছে। অনেক সময় দেখবেন সন্তান সিগারেট পাওয়ারও কথা না, যেভাবে হোক A+ পাইছে, বাবা মা এত খুশি হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, খুশিতে হাসবে না কাঁদবে, হাসি বন্ধ করে কান্না শুরু করে দেয়। মানে যা চাইছে তার চেয়ে অনেক গুণ বেশি পেয়েছে। ওই বেচারা তিনি বলতেছে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার, তুমি আমার গোলাম, আমি তোমার রব। ফেরেশতা কয় আল্লাহ কি অবস্থা, এত বিশাল একটা উপকার করলাম, তার বাহন ফিরাই দিলাম, তারপরে এরকম বলতেছে, তোমাকে বলতেছে গোলাম, আর উনি নাকি তোমার রব। আল্লাহ কয় আমি তো মানুষের জবান দেখে, মুখ দেখে, কথা শুনে বিচার করি না, তার অন্তরে কি আছে সেইটা দিয়ে আমি আল্লাহ পুরস্কার দেই, বিচার করি। বলেন না সুবহানাল্লাহ। লোকটা বলতে চাইছিল আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, কিন্তু বেশি নেয়ামত পেয়ে আবেগের কারণে উল্টাই বলে ফেলছে। অতএব ফেরেশতারা তার আমলনামায় সব লিখে দাও। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আমাদের অনেক সময় আগে বুঝি নাই, নামাজের গুরুত্ব অবহেলায় কাটিয়ে দিয়েছি। এখন থেকে আর নামাজ ছাড়বো না, ইচ্ছা করে রাজি আছে ইনশাআল্লাহ? আর জায়গা লাগবে না, মনের থেকে স্থির করে নেন ইনশাআল্লাহ, আজকে থেকে ইচ্ছা করে নামাজ আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। তবে ইল্লা আলাল খাশিঈন, নামাজীদের একটা বড় বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো নামাজের সময় কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহকে যদি কেউ ভয় পায় তার জন্য নামাজ সহজ না কঠিন? সহজ। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক সময় আমরা নামাজে দাঁড়াই, আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কি আমরা কান চুলকানি, নাক চুলকানি, এরপরে ডেঙ্গু, এই নামাজের মধ্যে এই কাজগুলো করা যায়? কেউ আছে ফ্যান গুনে ফেলে নামাজের মধ্যে কয়টা ফ্যান আছে, এরকম করা যাবে না।
নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে একনিষ্ঠভাবে। অকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াতে হবে, ঠিক কিনা কর? এক বেচারা তো নামাজে পোক্ত হয়েছে, নামাজও পড়বে, ওদিকে ধান শুকাতেছে মাঠে ধান শুকাতেছে। এখন চিন্তা করতেছে নামাজের টাইম হয়েছে জোহরের, এখন ধান রাখে যদি নামাজ পড়তে যায় মুরগিতে তো ধান সাফ করে দেবে, আবার নামাজও পড়া লাগে, ধান যে শুকিয়ে তারপর পড়বে, অক্তও থাকবে না, তাহলে কি করা যায়? উনি চিন্তা করলেন ঘর থেকে একটা পাটি নিয়ে আসি নামাজ ওগুলা লাচছে অর্থাৎ বিছাইছে, পাশে ধানও শুকা দিতেছে। তা নামাজ পড়ে আল্লাহু আকবার, আর নজর খালি ডান দিকে বাম দিকে, মুরগি আইছে নাকি। এরপর যেই দেখে মুরগি আইছে তখন এর উপরে আল্লাহু আকবার, মানে এমন জোরে নি আল্লাহু আকবার বলছে, মুরগি দিয়েছে দৌড়। মুরগি দিয়েছে কি দৌড় আর দৌড় মুরগি। এরপর আবার যখন মুরগি গেছে পরে গুলো আল্লাহু আকবার সামি আল্লাহ, আস্তে আস্তে ঘরের বউ দৌড়ে আছে, কি রে এত জোরে চিৎকার দেবে, কি আবার কোনো সমস্যা হয়েছে নাকি? দৌড়াই দেখে নামাজ পড়তেছে। তো জিগেল নামাজ কি তুমি চিৎকার দিলে কেন? নামাজ তো ঠিক মতোই পড়তেছিলাম, মুরগিতে দান খাই নিতেছে, তাই কি করি একবার যদি পাওয়ারটা হাই ভলিউম দেয় তাহলে মুরগিও খাতানো হইলো, নামাজও বাংলো না, নামাজও চললো, এক কামে দুই কাম করছি। নাউজুবিল্লাহ কর, এরকম নামাজ পড়া যাবে? আমি নিজে দেখেছি, একটা মসজিদে নামাজ পড়তে ঢুকছি, একটু মুরব্বী লোক নামাজ পড়তেছে, একটু মশা বসতে হাতে, আচ্ছা করে একটা চর মারছে, আবার সে সামনে এনে দেখতেছে ডেঙ্গু। নাউজুবিল্লাহ কর, নামাজের মধ্যে নামাজ থাকবে? নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে না। এইরকম না, আমরা ভয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এমনভাবে নামাজ পড়তে হবে কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমনভাবে নামাজে ধ্যান খেয়াল থাকতে হবে যে আমি আল্লাহকে নামাজে দেখতেছি। সুবহানাল্লাহ কর। আসসালাতু মিরাজুল মুমিনিন। যদি এই তাকওয়া, এই খুশু, এই খসিন, এই যে অভ্যাসটা যদি তোমার মধ্যে এতটুকু না থাকে, কমপক্ষে এটা মনে করিও যে যখন নামাজ পড়তেছে তখন আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ যে নামাজ দেখতেছে, আর সেইখানে আমরা নামাজে দাঁড়াইলে কত বিনয়ী থাকা লাগে, বুঝতে পারছেন তো? একজন শিক্ষক সামনে দাঁড়াইলে তখন এই ছাত্র কত বিনয়ের সাথে দাঁড়ায়, আর যেখানে আমার আল্লাহ দেখতেছে সেই রকম বিনয়ের সাথে আমরা নামাজ পড়বো, বলে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সর্বোপরি কথা হলো, দীর্ঘ সময়ের কথা বললাম, নামাজ না পড়লে কি শাস্তি তাও জানাইলাম, পড়লে কি সওয়াব তাও জানাইলাম, সবার বিবেকের উপর ছেড়ে দিলাম। আমরা যেন আজকে থেকে ইচ্ছা করে নামাজ কাজা না করি, বলে ইনশাআল্লাহ। আমরা কাজা করব না ইনশাআল্লাহ। আর সন্তানদেরকে নামাজের প্রতি জোর তাগিদ দেবেন, এটা আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। বিষ্ণু বলতেছে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ইমাম সাহেবকে জবাব দিতে হবে কিয়ামতের দিন। মুসল্লিদের কি সমস্যা আছে, মুসল্লিদের নামাজ শিখাইছি না, ঠিকমতো নামাজ পড়াইছি কিনা, মুসল্লিরা নামাজে আসে না, দাওয়াত দেওয়া হয়েছে কিনা, ইমামকে জবাব দিতে হবে। প্রত্যেক নেতাকে সহ ডাকা হবে, জবাব দিতে হবে। পরিবারের বাবাকে জবাব দিতে হবে, স্ত্রী কেন নামাজ পড়ে নাই, সন্তান কেন নামাজ পড়ে নাই, সেই জন্য সে কি ভূমিকা রাখছে, সেইটা জবাব না দিলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। শিক্ষককে জবাব দিতে হবে, তার স্টুডেন্ট নামাজ পড়ছে কিনা, ভালো কাজের তাদেরকে শিখাইছে কিনা। এরকম প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকেই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক এবং আমাদের সকলকে যেন নামাজি দিনদার হিসাবে কবুল করুক। আজকের মাহফিল অত্র এলাকার কবরবাসীদের জন্য একটি নাজাতের ওসিলা হতে পারে, ঠিক কিনা কর? যে এলাকায় আলেম ওলামাদেরকে আগমন হয়, তাদের পদচারণা থাকে, সেখানে কবরবাসীদের আযাব লাঘব হয়ে যায়। এরকম একটি কোরআন হাদিসের বিশাল মাহফিলের আয়োজন অত্র এলাকায়, এটা আমাদের জন্য যেমন উপকার,
কবরবাসীদের জন্য উপকার। আল্লাহ যেন এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমাদের আজকের প্রধান মুফাসসির জনাব হযরত মাওলানা শাহজালাল হুজুর সাহেব আমাদের মাঝে ইতিপূর্বে আগমন করেছে। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।